2017 সালের 7ই জুলাই সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 4টি যাত্রী বোঝাই বিমান নিজেদের উড়ান ভরার জন্য রানওয়েতে দাঁড়িয়েছিল। তারা এক এক করে টেক অফ করবে বলে তৈরি হচ্ছিল এবং এটিসি এর পারমিশনের জন্য অপেক্ষা করছিল। কিন্তু হঠাৎ করেই এই 4টি বিমানের 4জন পাইলট এটা লক্ষ্য করে দেখলেন যে একটি বিমান তাদের রানওয়েতে ল্যান্ডিং করবে বলে খুব তীব্র গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পর ওই বিমানটি তাদের রানওয়েতে ল্যান্ডিং করবে বলে এটিসি এর কাছে পারমিশন চাইল, আর খুবই আশ্চর্যজনকভাবে এটিসি ওই বিমানটিকে পারমিশনও দিয়ে দিল। এরপর ওই 4জন পাইলট ভাবলেন যে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, আর হয়তো এই বিমানটি তাদের রানওয়ে লাগোয়া খালি যে রানওয়েটি রয়েছে সেখানে ল্যান্ডিং করবে। কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল, কারণ ওই বিমানটি তাদের রানওয়েতে ল্যান্ডিং করবে বলে খুব তীব্র গতিতে তাদের দিকে এগিয়ে আসছিল। এবং এরপর যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই ঘটনাটি ঘটেছিল 2017 সালের 7ই জুলাই। ওই দিন এয়ার কানাডার একটি বিমান যার নাম ছিল ACA759 টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 135 জন প্যাসেঞ্জার আর 5 জন ক্রু মেম্বারকে নিয়ে টেক অফ করেছিল। এটি একটি রুটিন ফ্লাইট ছিল এবং টেক অফ করার মাত্র 5 ঘন্টা 30 মিনিট পরেই এই বিমানটি সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ডিং করার কথা ছিল। এই বিমানটি যে দুজন পাইলট উড়াচ্ছিলেন তারা দুজনেই খুবই এক্সপিরিয়েন্স পাইলট ছিলেন এবং তারা দুজনেই এর আগে অনেকবার কানাডা থেকে সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত এসেছিলেন। কিন্তু আজকের এই দিনটি তাদের দুজনের জন্য খুবই সাংঘাতিক একটি দিন হতে চলেছিল। ওই দুজন পাইলট খুব দক্ষতার সাথে নিজেদের সম্পূর্ণ যাত্রা পূরণ করে নিয়েছিলেন এবং তারা সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুব কাছাকাছিও চলে এসেছিলেন। এরপর এই এয়ারপোর্টে ল্যান্ডিং করার জন্য তারা দুজনেই এটিসি এর কাছে পারমিশন চাইতে শুরু করলেন। এখানে আমরা আপনাদের এটা আগেভাগেই জানিয়ে রাখতে চাই যে সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মোট 4টি রানওয়ে আছে, কিন্তু একটি নির্দিষ্ট সময়ে এই 4টি রানওয়ের মধ্যে যে কোনো 2টি রানওয়েকে ব্যবহার করা যেত। যদি হাওয়ার ডাইরেকশন সাউথের দিক থেকে হয় তাহলে এই 2টি রানওয়েকে ব্যবহার করা হয়ে থাকে, আর যদি হাওয়ার ডাইরেকশন ওয়েস্টের দিক থেকে হয় তাহলে এই 2টি রানওয়েকে ব্যবহার করা হয়ে থাকে। আর একথা আমরা সকলেই জানি যে একটি বিমান সবসময় হাওয়ার ডাইরেকশনের বিপরীত দিক থেকে ল্যান্ডিং এবং টেক অফ করে, আর যেহেতু ওই দিন হাওয়ার ডাইরেকশন ওয়েস্টের দিক থেকে ছিল তাই ওই দিন হাওয়ার বিরুদ্ধে সমস্ত বিমানকে ল্যান্ডিং এবং টেক অফ করার জন্য এই 2টি রানওয়েকে ব্যবহার করা হচ্ছিল। এই 2টি রানওয়ের নাম ছিল 28R এবং 28L, অর্থাৎ 28 রাইট এবং 28 লেফট। এতক্ষণ পর্যন্ত সব কিছু বেশ নর্মালভাবে চললেও এবার কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল। রানওয়ে 28L মেনটেন্যান্সের জন্য বন্ধ ছিল, আর এটিসি এর তরফ থেকে ACA759কে রানওয়ে 28R এ ল্যান্ডিং করার নির্দেশ দেওয়া হয়। যেহেতু এই বিমানের দুজন পাইলট খুব দক্ষ ছিলেন এবং তারা এর আগেও বেশ কয়েকবার সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ডিং করেছিলেন, তাই এটিসি এর আধিকারিকরা এটা ধারণা করে নিয়েছিলেন যে ওই দুজন পাইলট রানওয়ের প্যারালাল লাইটগুলিকে দেখতে পাবেন, আর তারপর তারা রানওয়ে 28R এ ল্যান্ডিং করবেন। আর এখানেই সমস্ত সমস্যার সূত্রপাত হয়। আসলে এই 2টি রানওয়ের পাশেই 2টি ট্যাক্সিওয়ে আছে। টার্মিনাল থেকে প্যাসেঞ্জার লোড করার পর সমস্ত বিমানকে এই ট্যাক্সিওয়ের রাস্তা দিয়েই রানওয়েতে এসে উপস্থিত হতে হয়। এই ট্যাক্সিওয়েগুলো মূলত সবুজ রঙের হয়ে থাকে, আর ওই দিন রাতের অন্ধকারের জন্য ওই বিমানের পাইলটেরা ট্যাক্সিওয়েকে 28R রানওয়ে ভেবে বসেন, আর 28R রানওয়েকে তারা আসলে 28L রানওয়ে ভেবে গুলিয়ে ফেলেছিলেন। কিন্তু বন্ধুরা, আসল বিপদ তো এর থেকে আরও অনেকটা ভয়ঙ্কর ছিল, যে ব্যাপারে ওই বিমানের পাইলটেরা এতক্ষণ পর্যন্ত কিছুই জানতেন না। আসলে এই ট্যাক্সিওয়েতে সেই সময় 4টি প্যাসেঞ্জার ভর্তি বিমান উপস্থিত ছিল। এই 4টি বিমানের মধ্যে একটি বিমান ফিলিপাইন্স এয়ারলাইন্স আর একটি বিমান ইউনাইটেড স্টেট এয়ারলাইন্সের ছিল। এই বিমানে সেই সময় প্যাসেঞ্জার ভর্তি ছিল, আর এদের ফুয়েল ট্যাঙ্কও সেই সময় ফুল ছিল। রানওয়ে 28R এবং ট্যাক্সিওয়ের মধ্যে মাত্র 100 মিটারের ব্যবধান ছিল, তাই ACA759 যখন ট্যাক্সিওয়ের সাথে অ্যালাইন হয়ে গিয়েছিল তখন এটিসি এর আধিকারিকরা এটা বুঝে উঠতে পারেননি যে এই বিমানটি ঠিক কোথায় ল্যান্ড করতে চলেছে। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হলো এটাই যে মেনটেন্যান্সের জন্য একটি রানওয়ে বন্ধ থাকা খুবই কমন একটা ব্যাপার, কিন্তু এর সত্ত্বেও ACA759 এর পাইলটেরা কেন একথা আগে থেকেই জানতে পারল না? কারণ তারা যদি এ ব্যাপারে আগে থেকেই জানতেন তাহলে এত কিছু ঘটনা কখনোই ঘটতো না। আসলে এই রানওয়ে বন্ধ থাকার ব্যাপারটি ACA759 এর বিমানের নোটিশ টু এয়ার মিশনে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। এই নোটিশ টু এয়ার মিশন এমন একটি নোটিশ
যার মধ্যে একটি বিমানের টেক অফ করার সময় থেকে ল্যান্ডিং করা অবধি যাবতীয় বিষয়সমূহ আগে থেকেই লিপিবদ্ধ করা থাকে। আর এর মধ্যে যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ হয় তা আরও ভালোভাবে পয়েন্ট আউট করা থাকে। এই বিমানের ক্ষেত্রেও নোটিস টু এয়ার মিশনে আগে থেকেই সব কিছু লিপিবদ্ধ করা ছিল, কিন্তু ACS 759-এর পাইলটেরা এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য করেনি, যা একটি বড় মাপের ভুল ছিল। ACS 759 বিমান খুব দ্রুত গতিতে ওই ট্যাক্সিওয়েতে ল্যান্ডিং করার জন্য এগিয়ে আসছিল। ATC এর আধিকারিকরা ভিজুয়াল অ্যাপ্রোচের মাধ্যমে ওই পাইলটকে ল্যান্ডিং করার নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ ওই বিমানের পাইলটেরা নিজেরাই রানওয়ে বুঝে নিয়ে নিজেদের মতো ল্যান্ডিং করে নিতে পারবেন। মূলত যে সময় আবহাওয়া ভালো থাকে সেই সময় ভিজুয়াল অ্যাপ্রোচের মাধ্যমে পাইলটেরা নিজেদের বিমান ল্যান্ডিং করিয়ে নিয়ে থাকেন, কিন্তু যেহেতু অতীতে এইভাবে ল্যান্ডিং করতে গিয়ে বিভিন্ন বিমানকে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, তাই ভিজুয়াল অ্যাপ্রোচের নির্দেশ থাকা সত্ত্বেও সকল পাইলট বিমানের সুরক্ষার জন্য ভিজুয়াল অ্যাপ্রোচের সাথে সাথে ইনস্ট্রুমেন্ট গাইডেন্স সিস্টেমের সাহায্য নিয়ে থাকেন। এই ইনস্ট্রুমেন্ট গাইডেন্স সিস্টেম রানওয়েতে ল্যান্ডিং করার একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত পাইলটকে নির্দেশ দিয়ে থাকেন যে পাইলট সঠিক রানওয়েতে আদৌ ল্যান্ড করছে কিনা। এই সিস্টেমকে অ্যাক্টিভেট করার জন্য এই সিস্টেমের মধ্যে আগে থেকেই রানওয়ে নাম্বার অ্যাড করে দিতে হয়। বর্তমানে সমস্ত বিমানেই এই ইনস্ট্রুমেন্ট গাইডেন্স সিস্টেম নিজে থেকেই অ্যাক্টিভেট হয়ে যায়, কিন্তু এই বিমানের ক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্ট গাইডেন্স সিস্টেম পাইলটদেরকে অ্যাক্টিভেট করতে হতো, যা দুর্ভাগ্যবশত তারা করেনি। আর এটি ছিল তাদের 3 নম্বর ভুল। কিন্তু এখন প্রশ্ন ছিল এটাই যে কেন ওই বিমানের পাইলটেরা একের পর এক এত বড় বড় ভুল করে চলেছিল। আসলে ওই দিন যে পাইলটেরা এই বিমানটিকে উড়াচ্ছিলেন তারা বিগত 19 ঘন্টা ধরে কোনোরকম কোনো রেস্ট পাননি, তাই খুব স্বাভাবিকভাবেই তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং সেই কারণেই তাদের দ্বারা একের পর এক ভুল হয়ে চলেছিল। বন্ধুরা, এতক্ষণে তো আমরা শুধুমাত্র ওই বিমানের পাইলটদের ভুলগুলো ধরিয়ে চলেছি, কিন্তু এখন আরও একটি বড় প্রশ্ন হলো এটাই যে ওই বিমানটিকে ট্যাক্সিওয়ের কাছাকাছি আসতে দেখেও কেন সেই সময় ট্যাক্সিওয়েতে দাঁড়িয়ে থাকা 4টি বিমান কিছুই করলো না? কেন তারা ATC এর সাথে যোগাযোগ করে সেখানকার আধিকারিকদেরকে এই বিষয়টি জানানোর কোনো রকম চেষ্টা করলো না? আসলে সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে যখন কোনো বিমান ভিজুয়াল অ্যাপ্রোচের মাধ্যমে ল্যান্ডিং করে তখন সেই বিমানকে একটু ডান দিক ঘেঁষে রানওয়ের কাছাকাছি আসার পর নিজেকে অ্যালাইন করে নিতে হয়। যদি ওই বিমানটি সোজা 28 আর রানওয়ের মধ্যে ঢোকার চেষ্টা করত তাহলে তখন ওই বিমানটিকে সান ফ্রান্সিসকোর ফাস্টার সিটির উপর দিয়ে আসতে হতো, আর তখন ওই ফাস্টার সিটিতে নয়েজ পলিউশনের প্রবলেম হতো। তাই এই বিষয়টিকে এড়ানোর জন্য এখানকার বিমানগুলি একটু ডান দিক ঘেঁষেই এগিয়ে আসতে থাকে। এই ট্যাক্সিওয়েতে দাঁড়িয়ে থাকা 4টি বিমানের পাইলটেরা এই ব্যাপারটি খুব ভালোভাবেই জানতেন, তাই তারা এই বিষয়ে খুব একটা মাথা ঘামাননি। কিন্তু বন্ধুরা, এরপর যখন এয়ার কানাডার ফ্লাইট ACS 759 ট্যাক্সিওয়ের আরও কাছাকাছি চলে এলো এবং নিজেকে রানওয়ে 28 এর সাথে অ্যালাইন করলো না, তখন ফিলিপাইন্স এয়ারলাইন্সের বিমানটির পাইলট নিজেদের ল্যান্ডিং লাইট চালু করে দেন, যাতে এয়ার কানাডার ফ্লাইট ACS 759-এর পাইলটেরা এটা বুঝতে পারেন যে ওই ট্যাক্সিওয়েতে আগে থেকেই 4টি বিমান দাঁড়িয়ে আছে। এরপর যখন এয়ার কানাডার ফ্লাইট ACS 759-এর পাইলটেরা এটা দেখতে পান যে ওই রানওয়েতে একটি লাইট জ্বলছে, তখন তারা কিছু গণ্ডগোল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ATC এর আধিকারিকদের সাথে যোগাযোগ স্থাপন করেন আর এরকম একটি মেসেজ দেন। ATC এর আধিকারিকরা এটা বুঝতে পারেনি যে এয়ার কানাডার ফ্লাইট ACS 759 রানওয়ের বদলে ট্যাক্সিওয়েতে ল্যান্ড করতে চলেছে, আর তাই তারা এটা জানিয়ে দিয়েছিলেন যে তুমি ল্যান্ড করতে পারো কারণ রানওয়ে খালি আছে। কিন্তু সৌভাগ্যবশত এই কথাগুলি ওই ট্যাক্সিওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের পাইলটেরাও শুনতে পেয়েছিলেন, তাই তারা সঙ্গে সঙ্গে ATCকে জানায় যে এয়ার কানাডার ফ্লাইট ACS 759 ফ্লাইটটি আসলে ট্যাক্সিওয়েতে ল্যান্ড করার চেষ্টা করছে। আর তখন ATC এয়ার কানাডার ফ্লাইট ACS 759-কে সঙ্গে সঙ্গে গো অ্যারাউন্ড মেসেজ সেন্ড করে দেয়। তাদের কথোপকথন কিছুটা এইরকম ছিল। সেই সময় এয়ার কানাডার ফ্লাইট ACS 759 ওই ট্যাক্সিওয়েতে দাঁড়িয়ে থাকা 3 নম্বর ফ্লাইটের উপরে ছিল। যদি ওই দিন সঙ্গে সঙ্গে ATC থেকে গো অ্যারাউন্ড মেসেজটি না পেত তাহলে ওই দিনটিতে ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর ফ্লাইট অ্যাক্সিডেন্ট ঘটে যেত, যা কেউই কন্ট্রোল করতে পারতো না। যাই হোক, সবশেষে ওই দিন কোনোভাবে এই দুর্ঘটনা এড়ানো গিয়েছিল। তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।